এখন শীত মোটামুটি পড়ে গেছে, বিশেষ করে সকালবেলাটা রাত্রেবেলাটায় ভালোই ঠান্ডা থাকে। এবং এই শীত পড়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেক দিন চেম্বারে এবং হাসপাতালে প্রচুর শ্বাসকষ্ট, সর্দি, কাশি, গলা ব্যথা এরকম প্রচুর পেশেন্ট রোজ দেখতে পাচ্ছি। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তাই আজ আমি ভাবলাম যে আপনাদের শীতকালীন রোগগুলোকে নিয়ে একটু সতর্ক করি, যাতে আপনারা অল্প একটু সাবধানতা অবলম্বন করে শীতকালের এই রোগগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন। তো প্রথমেই যেটা বললাম যে শীতের সময়ে কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের যে শ্বাসতন্ত্র, রেসপিরেটরি ট্র্যাক্ট এবং যে ফুসফুস, এর সমস্যা নিয়ে কিন্তু প্রচুর রোগী ভুগে থাকে। তার কারণটা কি? কারণটা হলো এই যে শীত আসার সময় যে টেম্পারেচারের যে একটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে এই সময় বাতাসটা একটু ঠান্ডা থাকে এবং সেটা অনেকটা শুষ্ক থাকে। তো এই শুষ্ক ঠান্ডা বাতাস যখন নাক দিয়ে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করে, তখন সেটা কিন্তু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে ইরিটেট করে, সেখানে কিন্তু ক্ষতি করে এবং তার সাথে ওই রেসপিরেটরি ট্র্যাক্টের যে লোকাল ইমিউনিটি সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। তার জন্য খুব সহজেই ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে আক্রমণ করতে পারে এবং নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। সেটা হতে পারে বিভিন্ন ধরনের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন রাইনাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস। রাইনাইটিস হলে আপনার নাক দিয়ে জল ঝরতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস হলে আপনার জ্বর আসতে পারে, জ্বরের সাথে গলাতে ব্যথা থাকতে পারে, কাশি থাকতে পারে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন সেখানে ব্রঙ্কাইটিস হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে। এছাড়া ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে, যেখানেও কিন্তু আপনার জ্বর আসতে পারে, সাথে কফ বেরোতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে। এই সমস্ত রোগগুলো কিন্তু ছোট বাচ্চা এবং বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু অনেকটা বেশি হয়। তাই ছোট বাচ্চা এবং বয়স্কদের এখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। হতে পারে যে এখন হয়তো আপনার সারা দিনটাতে আপনার খুব একটা বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু চেষ্টা করুন আপনি সকালবেলাটা এবং রাত্রেবেলাটা আপনার শরীরকে ঠিক করে ঢেকে রাখতে এবং আমাদের শরীরের যে তাপমাত্রা সেটাকে ঠিকভাবে মেনটেন করতে। যদি আপনার গায়ে জ্যাকেট চাপা দিলে যদি আপনার গায়ে বেশি গরম লাগছে, তাহলে অ্যাটলিস্ট আপনি কান এবং আপনার যে নাক এবং মুখ এগুলোকে অ্যাটলিস্ট ঢেকে রাখুন, যাতে ঠান্ডা বাতাস আপনার নাকে মুখে প্রবেশ করতে না পারে, কারণ সেখান থেকেই কিন্তু মেন সমস্যাটা হয়। এছাড়া সারা বছর অনেকেই কিন্তু অল্প বিস্তর অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে থাকে। তো যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে তাদের কিন্তু সেই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা এই শীতকালে আরো বেড়ে যায়। কারণটা সেই ঠান্ডা বাতাস। সেখানে আপনার নাক দিয়ে জল ঝরতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে, চোখ দিয়ে জল ঝরতে পারে, চোখে চুলকুনি হতে পারে এবং তার সাথে গলার পেছন দিকে ফুসফুস হতে পারে, অনেক সময় কাশি হয়। এছাড়া অনেকের অ্যাজমা থাকে, অনেকেই কিন্তু ঠিকভাবে ইনহেলার ইউজ করে না। সারা বছর হয়তো অ্যাজমাটা তাদের সেরকম কোনো সমস্যা করে না, কিন্তু এই শীতকালে অ্যাজমার অ্যাটাক সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যারা ঠিকভাবে ইনহেলার ইউজ করে না তাদের কিন্তু বারে বারে শীতকালে কিন্তু অ্যাজমার অ্যাটাক আসতে পারে এবং এক সময় রোগীর অবস্থা এতটাই খারাপ হয়, এত বেশি শ্বাসকষ্ট হয় যে তাদের কিন্তু হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। তো সেই জিনিসটা কিন্তু মোটেও রোগীর জন্য খুব একটা ভালো না। তাই যাদের আগের থেকে অ্যাজমা রয়েছে তারা কিন্তু ঠিকভাবে নিজেদের ওষুধপত্রগুলো ব্যবহার করুন এবং আপনাদের যে ইনহেলার রয়েছে সেটা ডাক্তারবাবু যেভাবে বলেছে সেইভাবে কিন্তু আপনারা সেটাকে প্রত্যেকদিন ইনহেলার ব্যবহার করুন। এছাড়া ঠিক অ্যাজমার মতো আরেক ধরনের রোগ আছে যেটাকে আমরা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলি। এটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের হয়, এখানেও শ্বাসকষ্টের সমস্যা থাকে, কাশির সমস্যা থাকে এবং যারা বেশি ধূমপান করে তাদের এই রোগটি বেশি হয়। তো তাদেরও কিন্তু এই শ্বাসকষ্টের সমস্যা এই শীতকালে বাড়তে পারে, তাদেরকেও কিন্তু ওষুধপত্র ঠিকভাবে ব্যবহার করতে হবে এবং তাদের যে ইনহেলার গুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে ব্যবহার করতে হবে। না হলে দেখা যায় এই শীতের যে ৩-৪ মাস এইটুকু সময়ের মধ্যে এক একটা রোগী বারবার হাসপাতালে ভর্তি হয়, বারবার তারা একই রোগে আক্রান্ত হয় এবং সেটা কিন্তু পেশেন্টের জন্য একটা খুব খারাপ সিচুয়েশন তৈরি করে। তো সাধারণভাবে যদি আপনার একটু অল্প সর্দি, কাশি, জ্বর এটা হয়, তাহলে আপনি যে সমস্ত হোম রেমেডিস গুলো রয়েছে সেগুলো ব্যবহার করুন। আপনার জ্বর আসলে আপনি প্যারাসিটামল খান, ২-৩ দিন আপনি বাড়িতে অ্যাভয়েড করতে পারেন এবং আপনি গরম জলে গার্গিল করুন এবং স্টিম ইনহেলেশন নিন। সেটা কিন্তু এই ছোটখাটো যে সর্দি, জ্বর, কাশি এগুলো থেকে কিন্তু আপনাকে একটা উপশম দেবে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখছেন যে আপনার জ্বরের সাথে প্রচন্ড কাশি হচ্ছে, কফের রংটা হলুদ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কিন্তু একদমই ঘরে বসে থাকবেন না। কারণ কফ, কাশি, জ্বরের সাথে শ্বাসকষ্ট কিন্তু সবসময় একটা খারাপ ইনফেকশন, একটা খারাপ রোগকে কিন্তু ইন্ডিকেট করে। সেক্ষেত্রে প্রথম দিন থেকেই ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিশেষ করে যেটা আগেও আমি বললাম যে ছোট বাচ্চা এবং যারা বয়স্ক পেশেন্ট তারা কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
সবাই শীতকালটা ভালো কাটান, সুস্থ থাকুন এবং শীতকালে যে সমস্ত ফলগুলো আমরা পাই সেগুলো কিন্তু সেই ফলগুলো আপনার রেগুলার খান। কারণ ফলের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যেগুলো কিন্তু আমাদের ইমিউনিটিকে অনেকটা বাড়িয়ে দেয় এবং এই সমস্ত রোগ অসুখগুলো থেকে আমাদেরকে অনেকটা দূরে রাখে। বিশেষ করে যে কমলা লেবু, ভিটামিন সি যুক্ত প্রচুর ফল এই সময় শীতকালে কিন্তু পাওয়া যায়। ভিটামিন সি আমাদের একটা ইমিউনিটি বুস্টার। তো প্রত্যেকদিন আপনারা এই ফলগুলো খেতে পারেন, তাতে কিন্তু আপনাদের ইমিউনিটি ঠিক থাকবে। এইভাবে হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা আমাকে ফলো করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।